প্রত্যেকের জীবনে কিছু না কিছু গল্প থাকে, কারোটা সুখের হয়, কারোটা দুঃখের হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুটা ইলিশ মাছ নিয়ে আসলাম বাজার থেকে। তবে মাছগুলো ছোট হলো কিন্তু ভালোই ছিল। কথায় আসে না, যার যার সামর্থ্য অনুযায়ী সবাই চলে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তারপরও তো নিয়ে আসলাম, ছোট হোক। আজকে সর্ষে ইলিশ রান্না করব। এক এক দেশের রান্না এক এক রকম, আমরা সবাই রান্না করতে পারি। আসলে এক এক দেশের রান্নাটা এক এক রকম হয়, কারোটা ভালো হয়, কারোটা খারাপ হয়। যাই হোক, এদিক দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি, তারপর সর্ষে বেটে নিব। তবে হ্যাঁ, বাটা মশলা রান্নার মজাই কিন্তু আলাদা। তো বলতে চাইছিলাম, আসলে দেখেন প্রত্যেকের জীবনে, দেখুন কারো জীবনে স্বামী ভালো হয়, কারো জীবনে স্ত্রী খারাপ হয়। আসলে সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। তবে হ্যাঁ, এটা আমাদের মানতে হবে, একজন স্বামীর কিন্তু তার স্ত্রী ছাড়া কোনো মূল্য নেই, আর একজন স্ত্রীরও তার স্বামী ছাড়া মূল্য নেই। খারাপ ভালো হোক, স্বামী স্বামীর জায়গা, স্ত্রী স্ত্রীর জায়গা, কারণ কারো জায়গাটা কিন্তু অন্য কেউ পূরণ করতে পারে না, এটাই বাস্তব। আসলে আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ থাকে, সবাই মানে সব কিছু মেনে সংসার করতেছে। কেউ বাচ্চার দিকে তাকিয়ে, কেউ বা সংসারের দিকে তাকিয়ে, কেউ বা নিজের সামর্থ্য অনুযায়ী, সব কিছু মিলিয়ে আসলে মানুষের জীবন। তারপরও সবাই একটু ভালো থাকার চেষ্টা করতেছে। মানুষ ভালো থাকার জন্য সব কিছুই করতে পারে। একটা ইলিশ মাছ দিয়ে আজকে 2 তরকারি রান্না করলাম। মাথাটা দিয়ে আমি পেঁপে দিয়ে রান্না করছি। আসলে ঘরের মহিলারা চাইলে সব কিছু সম্ভব। প্রত্যেক মহিলারাই চাই একটু হিসেব করে চলার জন্য। মধ্যবিত্ত ফ্যামিলি বুঝতে পারতেছে না, আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে সব দিক দিয়ে জ্বালা। কথায় আসে না, যারা গরিব তারা খুদ জামাইকে খাইতে পারে, পড়ালেখারও তো কথাই নেই। আর মধ্যবিত্ত ফ্যামিলি সব দিক দিয়ে জ্বালা, কার কাছে বলতে পারে না, খুঁজতেও পারে না, এই আর কি। যাই হোক, আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছেন ভালো রাখছেন। তবে হ্যাঁ, আমাদের সবাইকে এটি মানতে হবে, ভাগ্য নির্ধারণকারী আল্লাহ তাআলা। কারণ ভাগ্যের উপর কোনো কিছু নেই। আমরা যত চেষ্টা করি না কেন, আমাদের ভাগ্য কিন্তু আল্লাহর কাছে। আমরা কিন্তু নিজের ভাগ্য তৈরি করতে পারবো না, এটা আমাদের মানতে হবে। তবে এদিক দিয়ে দেখুন আমার মেয়েকে ওর ভাইয়ারা কী করতেছে। আসলে প্রত্যেকের সংসারে একটা ছোটো বাবু থাকলে কিন্তু যত দুঃখ কষ্ট থাকুক না কেন, বাবুরা দিকে তাকালে দুঃখ কষ্ট থাকে না। ওর ভাইয়ারা ওকে কাপড় পরে দেখুন আনন্দ করতেছে। মানে সারাদিন যতই পরিশ্রম করুক না কেন, বাবুটার সাথে একটু খেলাধুলা করলে সবার মনে ভালো হয়ে যায়। ওর ভাইয়ারা ওরা দেখেন কতভাবে সাজাইতেছে, মানে ভাইয়ারা ওকে নিয়ে একটু আনন্দ করতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমার মেয়েটা কিন্তু দীর্ঘ 12 বছর পরে পৃথিবীতে আসছে। যাক, সবার দোয়ায়, অনেকের দোয়া আছে, দোয়ার কারণে আজকে আমি ছোট্ট একটা মা পাইছি। সবাই আমার মার জন্য দোয়া করবেন। এদিক দিয়ে ইলিশ মাছটা রান্না করতেছি সরষে দিয়ে, পেঁয়াজ দিয়ে। ইলিশ মাছে কিন্তু অন্য কোনো মশলা দিতে হয় না, অনেকে অনেক কিছু দেন। আসলে মশলা ছাড়া রান্না করলে কিন্তু ইলিশ মাছটা খেতে ভালো লাগে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।